হ্যালো গাইজ, আজকে আমরা যাচ্ছি দীঘায় বাসে করে। ওখানে গিয়ে কি কি করবো সব তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো, আমার পুরো ব্লগটা দেখবে। এরপর বেরিয়ে টোটো করে স্টেশনে চলে গেলাম। এরপর ট্রেনে বসে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এরপর ধর্মতলা যাওয়ার জন্য বাসের জন্য ওয়েট করলাম। এরপর বাসে করে যাওয়ার সময় বাসের জানলা দিয়ে হোলি সেলিব্রেট করা দেখছিলাম। কি সুন্দর লাগছে হোলি সেলিব্রেটটা। দেখো, আমরা আগের দিন রাত্রেই বেরিয়েছিলাম, কিন্তু কালকেই হোলি ছিল, রাত্রেই সেলিব্রেট করছে আগের দিন। দেখো বন্ধুরা, কি সুন্দর। এরপর ধর্মতলা এসে দীঘা যাওয়ার বাসের জন্য আমরা ওয়েট করছিলাম। কালকেই হোলি, তাই প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর চারিদিক একটু ঘুরে নিলাম, কত মানুষের ভিড়। অবশেষে একটা বাস পেলাম, তারপরে বাসে উঠলাম। আর কিছুক্ষণ পর বাস ছাড়লো, আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এরপর বাস থেকে নেমে দীঘার সুন্দর সূর্য ওঠা উপভোগ করছিলাম। সমুদ্রের ঢেউ আর সূর্য ওঠা কি সুন্দর লাগছিল দুটোই একসাথে। এরপর হোটেলে এসে একটু রেস্ট নিয়ে সকালের ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে পড়লাম। এরপর আমরা সমুদ্রের চারিদিক একটু ঘুরে নিলাম। জোয়ার ছিল বলে আমরা কেউ নামতে পারিনি সমুদ্রে, তাই চারিদিকটা একটু ঘুরে ঘুরে নিচ্ছিলাম, কি সুন্দর লাগছিল। এরপর মাছের বাজারে চলে গেলাম, কত রকমের মাছ, তোমরাও দেখো। এরপর আমরা সমুদ্রে চলে গেলাম। এরপর আমরা কিছুক্ষণ মজা করে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চের জন্য চলে গেলাম। এরপর আমরা হোটেলের চারদিক একটু ঘুরে নিলাম। দেখো, আমার রাজু দাদা পাঁচিলে উঠে বাঁদরের মতো নাচছে। এইসব নিয়ে আমরা একটু মজা করে নিলাম। এরপরে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব পরের ব্লগে, দেখতে থাকো। টাটা।